আসসালামু আলাইকুম। দুবাই থেকে মোহাম্মদ হাশিম রেজা। পার্টনার না, হাই প্রফেশনাল ভিসা যদি কেউ করতে চান এবং দুবাইতে আসতে চান যোগাযোগ করবেন। আর দুবাইয়ের পরিস্থিতি কোনো কিছু খারাপ নেই, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। যত খারাপ সব ফেসবুকেই দেখবেন, বাস্তবতা একেবারে ভিন্ন। বাস্তবতা হইতে পারে আপনি ধরেন দুইটা পড়ছে, দুবাইয়ের জমিনে দুইটা পড়ছে, ঠিক আছে? একটা পড়ছে আমেরিকান এম্বাসিতে, আরেকটা পড়ছে এয়ারপোর্টের কোনো একটা অংশে, ঠিক আছে? এছাড়া দুবাইতে আর কোনো জায়গায় পড়ে নাই। তো তারপরে আমরা আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক ভালো আছি, কোনো সমস্যা নাই, জনজীবনে কোনো অসুবিধা নাই। বাজারঘাট এমনও না যে দোকানপাটে কোনো জিনিসপত্র অভাব করে এসে তা না, আপনি গ্রোসারিতে ঢুকবেন পরিপূর্ণ জিনিসপত্র আছে, দাম দাম কোনো কিছুর কোনো বাড়তি নেই, সব কিছু ঠিকঠাক, কোনো এমার্জেন্সি বলে কিছু নাই, ঠিক আছে? তো এখানে যতটা রটানো হইতেছে এটা বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার কাজই হলো আরবদের বদনাম করা, মুসলমানদের বদনাম করা। তো ইন্ডিয়ান মিডিয়ার কারণে অনেকেই ধরেন অনেক কিছু শেয়ার করে না বুঝে, আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদার আছে তা অনেকটা বুঝে উঠতে পারে না, অনেক কিছু ভুলভালে শেয়ার করে ফেলে। তো এগুলি অনেক ইংলিশরাও আছে আরবদের নেগেটিভিটি ছড়ানোর জন্য। তারপরেও দুবাই সবচেয়ে আলাদা ভাই, এখানকার কিং প্রত্যেকটা মানুষের জীবনের খুব অত্যন্ত মূল্য দেয়। এখানে দেখেন একটা মোটরসাইকেলের মানুষ, মনে করেন গরিব মানুষ আমরা যারা আছি এখানে, যারা কাজ করি, আমি বা আমাদের মতো যারা অত্যন্ত গরিব মানুষ আমরা আছি এই দেশের প্রত্যেকটা মানুষের হিসাবে আমি বা আমার মতো যারা আছে এরা অত্যন্ত গরিব আমরা। তো আমাদের অত্যন্ত গরিব মানুষগুলিও যদি আল্লাহ না করুক যে আমি রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, এই চিকিৎসা করাতে গেলে বাংলাদেশি টাকা ধরেন 50 লাখ টাকা লাগবে, কিন্তু এই 50 লাখ টাকা না থাকলে আমাদের দেশে বা দুনিয়ার কোনো দেশে আপনি বাঁচতে পারবেন না। কিন্তু দুবাই ভিন্ন। দুবাই সরকারের হুকুম, টাকা কত লাগে সেটা পরে, আগে মানুষ বাঁচাইতে হবে, ঠিক আছে? আগে মানুষ বাঁচাইতে হবে। তো যে যত বড় দুর্ঘটনায় হোক, যত বড় ক্ষতি হোক, প্রথমে আগে তারা বাঁচাইব, তারপরে খোঁজখবর নিবে তোমার আর্থিক সমস্যা কী, সুবিধা অসুবিধা কী আছে না আছে। এই ধরনের কোনো কিছুর জন্য মানুষের জান মরে না দুবাই গভর্নমেন্ট, দুবাইয়ের কিং মানুষ, এরা ভালো মানুষ। এদের ভালো মানুষের কারণেই মানুষ এই দেশে আসে। এখানে কোনো উগ্রতা নাই, এখানে কোনো পরনিন্দা নাই, এখানে কারো গীবত নাই, সব কিছু ঠিকঠাক, ঠিক আছে? এরা পরের গীবত করে না, এরা শুধু উন্নয়ন করে দেশের, মানুষের জীবনযাপনের। তো এমন একটা দেশে আপনি আসতে চাইলে আসেন, খুবই ভালো। আর দুবাইতে কিন্তু বেতন খারাপ না, দুবাইতে বেতন ভালো। আপনি যদি কাজ জানেন তাহলে আপনি মাসে ইউরোপের ইনকাম করতে পারবেন। ধরে নেন আপনি রং মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশন মিস্ত্রি, আস্তর মিস্ত্রি, তারপরে আপনার আর কি রড মিস্ত্রি, ঠিক আছে? বা কার্পেন্টার যারা আছেন, এই ধরনের কাজ যারা জানেন তারা আসলে এখানে প্রত্যেক দিন 170 থেকে 180 দিরহাম, 9 ঘন্টা ডিউটিতে 170 থেকে 80 দিরহাম। তো 170 দিরহামও যদি ধরেন, মাসে 30 দিন যদি কাজ করেন আপনি 5100 দিরহাম, 5000ও যদি মাসে ইনকাম করেন আপনার 1,70,000 টাকা বা 1,69,000 টাকা। তো এটা কিন্তু মন্দ না, অত্যন্ত ভালো। আর যারা একেবারেই কাজ জানেন না, ধরে নিলাম যে আপনি পড়ালেখা করছেন, যার জন্য আপনি অনেক পড়ালেখা করছেন, যার জন্য আপনি এই ধরনের ছোটোখাটো কাজ আপনি শিখেন নাই বা প্রয়োজন ছিল না, তো সেও যদি দুবাইতে আসার পরে ধরেন আপনার মন পছন্দ মতো কাজটা আপনি পাইতে, ধরে নিলাম যে একটু দেরি হইব, ধরে নিলাম 1 মাস 2 মাস লাগতে পারে। ওই 1 মাস 2 মাস যদি আপনি ওই বড় বড় মিস্ত্রি যারা আছে তাদের সাথে যদি আপনি হেল্পারি করেন, এক্সাম্পল কথার কথা, আপনি তার হাতুরটাও তুলে দিলেন, আপনি তার রেঞ্জটা তুলে দিলেন, আপনি তাকে ওই ড্রিল মেশিনটা হাতে ধরাই দিলেন, শুধু এই কাজগুলিও যদি করেন, তারপর আপনি 9 ঘন্টা ডিউটি করলে 100 দিরহাম বেতন পাবেন। তো 100 দিরহামে তো ভাই মন্দ না, বাংলাদেশি টাকায় অলমোস্ট 3400 টাকা, 3380 টাকা এখন। কখনো 3380, কখনো 3390, ঠিক আছে? প্রায় 3400 টাকা। তো দিন শেষে আপনি 3400 টাকা তো মন্দ না ভাই, মাস গেলে 1 লাখ টাকা উপরে চলে আসে, ঠিক আছে? তারপর আপনি থাকা খাওয়া খরচ বাবদ ধরেন 25,000 টাকা খরচ যাব, তো 70-75,000 টাকা আপনি টিকাইতে পারবেন, মন্দ না। আপনার 5-5.5 লাখ টাকা খরচ করে আইসা তারপর আপনি যদি মাসে প্রথম অবস্থায় 70-75,000 টাকা ইনকাম করতে পারেন, খারাপ না, ভালোই ভাই, ঠিক আছে? তো যারা
আপাতত যেহেতু অন্য কোনো ভিসা নাই, না অন্য কোনো ভিসা নেই এটাও কথা ঠিক না, অন্য কোনো ভিসা আছে, যেমন আছে ট্রান্সগার্ড কোম্পানিতে লেবার ভিসা, ওগুলো আবার বেতন একবারই কম, 900 দিরহাম বেতন মাত্র। তারপরে আছে ওই ট্রান্সগার্ডের মতো আরেকটা কোম্পানি আছে, নামটা ঠিক মনে নাই, ওগুলি মানে 900-1000 টাকা বেতন। আর আছে দুবাই ট্যাক্সি, দুবাই ট্যাক্সিতে আসা ঠিক না, নামটা ভালো, কাজও ভালো, কিন্তু জরিমানা গুনতে গুনতে ড্রাইভারের মানে জান তেজপাত হয়ে যাবো, কারণ দুবাই আইন কানুন এত করা ভাই, সাংঘাতিক। দুবাইয়ের আইন কানুন মাথা নষ্ট করা আইন কানুন। আপনি গাড়ি নিয়ে বের হলেই আছে না, কলিজা কাঁপতে থাকে সবার, যার জন্য অ্যাক্সিডেন্ট কম। আইন কানুন করা বলেই মানুষ ভালো আছে বা রাস্তাঘাটে শান্তিতে সবাই চলাফেরা করতে পারে, ঠিক আছে। আইনের একটু ব্যত্যয় ঘটলেই জরিমানা, আর জরিমানার জন্য আপনাকে ট্রাফিক থামাইব না, মোটেও না। আপনি গাড়ি নিয়ে গেছেন অটোমেটিক আপনার মোবাইলে SMS চলে আসছে আপনার জরিমানা 400, ঠিক আছে। যে দেশে মনে করেন ভুল পথে রাস্তা পার হলে 400 দিরহাম জরিমানা, সেই দেশে আপনার গাড়ি যদি ভুল চালান বা ভুল জায়গায় পার্কিং করেন, তাহলে আপনি কী হইতে পারে আপনি বুঝতেই পারেন। একজন পথচারী যে নির্দিষ্ট জায়গা ছেড়ে অন্য জায়গাতে যদি রাস্তাটা পার হয়, 400 দিরহাম জরিমানা, ঠিক আছে। তো যাই হোক, যারা দুবাই আসতে চান হাই প্রফেশনাল ভিসায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ। বয়স 27 আর বিএ পাস সার্টিফিকেট, কমসে কম বিএ পাস সার্টিফিকেট থাকলে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। 100% ইনশাল্লাহ আসতে পারবেন। 2 মাস সময় লাগবে, 1.5 থেকে 2 মাস সবচেয়ে বেশি হলে। আর যদি এমন হয় যে আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পরে আপনার বিএ অনার্স আপনি করেন নাই, তো সেটাও ব্যবস্থা করা যাবে। আপনার যদি ইন্টার পাসও থাকে আর যদি আপনি দুবাই আসার আগ্রহী হন, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।